জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। গীতায় আমরা এই শিক্ষাই পাই, সবসময় সব রূপে ভগবানকে দেখা উচিত। ভগবান ভাবের কাঙ্গাল। আজ এ নিয়েই একটি অনুপ্রেরণামূলক গল্প, একটি মোটিভেশনাল স্টোরি বলবো। প্রাচীনকালে এক গৃহী ব্যক্তি অত্যন্ত উচ্চ দরের ত্যাগী পণ্ডিত ছিলেন। এই ত্যাগ ব্যাপারটা যে শুধুমাত্র যারা গৃহ ত্যাগ করেছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, তাদের জন্যই যে ত্যাগ এই শব্দটি প্রযোজ্য এমন নয়। তো গৃহী, সাধু, সন্ন্যাসী সকলের ক্ষেত্রেই এই ত্যাগী শব্দটি ব্যবহার করা যায়। কেননা গৃহস্থে থেকেও ত্যাগী হওয়া যায়। পণ্ডিতজি অত্যন্ত বিবেকবান পুরুষ ছিলেন, অত্যন্ত ধার্মিক ছিলেন, আর সবসময় তিনি ভগবানের কথা ছাড়া তিনি কিছুই জানতেন না। একদিন এক ধনী ব্যক্তি ওই পণ্ডিতের কাছে দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণ করার পর তিনি পণ্ডিতজিকে বললেন যে, প্রভু, আমাকে বলুন আমি কি দিয়ে আপনার সেবা করব। পণ্ডিতজি কিছুই বললেন না, কিন্তু ধনী ব্যক্তিটি বারবার পীড়াপিড়ি করতে লাগলো। শেষে পণ্ডিতজি বললেন, বাবা, তোমাকে ভগবান যখন এত কিছু দিয়েছে, তুমি এক কাজ করো, তুমি একটা সদা ব্রত খুলে দাও, ক্ষুধার্তকে ভোজন করাও, অন্ন দান করো। অন্নদান মহাদান, অন্নদানং মহাদানম। ধনী ব্যক্তিটি খুব শ্রদ্ধাবান ছিলেন। তিনি গুরুর কথা শিরোধার্য করলেন। ধনী ব্যক্তিটি সেদিন থেকেই অন্নদানের কাজ শুরু করে দিলেন। অন্নদান বেশ ভালোই চলতে লাগলো। প্রচুর মানুষ, ক্ষুধার্ত পীড়িত মানুষেরা এখানে এসে অন্ন ভোজন করত। এই দানের ব্যাপারে মানুষকে কিন্তু সতর্ক হতে হয়। যদি সতর্ক হতে না পারে, তাহলে মনের মধ্যে অহংকার চলে আসে, আর অহংকারের সাথে কোনো কিছু দান করলে সেই দান কিন্তু বিফলে যায়। ধনী ব্যক্তিটির মধ্যেও, অর্থাৎ এই যে যিনি শিষ্য হয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, এই ব্যক্তিটির মধ্যেও হঠাৎ কিভাবে যেন অহংকার প্রবেশ করে গেল। তিনি ভাবতে লাগলেন, আমি তো প্রতিদিন এত এত মানুষকে অন্ন দান করছি, তো ভগবান আমাকে হয়তো অনেক কৃপা করছেন, বা এরা আমার কাছে এসে অন্ন গ্রহণ করছে। এইভাবে তার মনের মধ্যে অহং ভাব জমে যায়। এই অহংকারের বশবর্তী হয়ে এমন একটা সময় হলো যে কোনো একজন ক্ষুধার্ত মানুষ যদি নির্দিষ্ট সময়ের বাইরে আসত, তাকে তিনি তাড়িয়ে দিতেন। তাকে কোনো প্রকার খাবার দাবার দিতেন না, এমনকি মুখে মিষ্টি ব্যবহারও করতেন না। ব্যাপারটা আরো বাড়তে লাগলো। অবশেষে এমন অবস্থা হলো যে তিনি এই সমস্ত গরিব, দুঃখী, অন্নহীন ব্যক্তিদেরকে তাদেরকে গালাগালি দিতেন, তাদেরকে তাড়িয়ে দিতেন। এমন একটা পরিস্থিতি পৌঁছে গেল। এই ধনী ব্যক্তিটি যে পণ্ডিতজির কাছে দীক্ষা নিয়েছিলেন, সেই পণ্ডিতজির একবার হঠাৎ মনে হলো যে যাই, আমার শিষ্য কেমন অন্ন দান করছে একবার দেখি। কিন্তু শিষ্যের কাছে যাওয়ার আগে আশেপাশের লোকজনদের কাছে তিনি জানতে চাইলেন, আচ্ছা ওই ধনী ব্যক্তিটি কেমন অন্নদান করছেন, আচ্ছা সকলে খাবার দাবার পাচ্ছে তো? পণ্ডিতজি অনেক জায়গায় অনেককেই তিনি এভাবে প্রশ্ন করতে লাগলেন। উত্তরও পেতে লাগলেন নানা রকম। কেউ কেউ বললেন, হ্যাঁ ওখানে অন্ন পাই। আবার কেউ কেউ বলতে লাগলেন, অন্ন তো পাই ঠিক কথাই, কিন্তু গালাগালিও যে কম পাই এমনটা নয়। কিন্তু তিনি অনেককে গালাগালি দেন, আর সঠিক সময়ের মধ্যে যেতে না পারলে উনি নানা রকম ভাবে গালি গালাজ দেন, অপমান করেন, তিরস্কার করেন। একদিন পণ্ডিতজি রাত 11টা নাগাদ ওই ধনী ব্যক্তির গৃহে পৌঁছে যান। দরজা বন্ধ। তিনি দরজার বাইরে থেকেই ডাকতে থাকেন, বাবা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও না বাবা, আমাকে কিছু খাবার দাও। ভিতর থেকে আওয়াজ এলো, দূর হও, এখন খাবার দেবার সময় নয়, এখন অন্নদানের সময় নয়, তুমি দূর হও। পণ্ডিতজি আবার কড়া নাড়লেন আর বলতে লাগলেন, বাবা কিছু একটা দাও না, বাসি পচা যা আছে দাও, এক টুকরো রুটি হলেও দাও, বড় খিদে পেয়েছে, খাইনি, তুমি যাই হোক আমাকে একটু খাবার দাও। ধনী ব্যক্তিটি ভিতর থেকে বললেন, তুমি দূর হও, তুমি এখান থেকে দূর হও, আজ আর কোনো খাবার পাবে না, যাও, কালকে সঠিক সময়ে এসো। কিন্তু পণ্ডিতজি অর্থাৎ গুরুজি তিনি তো জেনে শুনেই পরীক্ষা করতে গেছেন, তাই তিনি এবারও চলে গেলেন না। আবার কড়া নাড়লেন। কড়া নেড়ে আবার বলতে লাগলেন যে, বাবা আমাকে কিছু খাবার দাও, বড় খিদে পেয়েছে, আজ 2 দিন খাইনি। শেঠজি তখন ভিতর থেকে রেগে বললেন, আচ্ছা তুই বড়ই নাছড় বাঁধা লোক তো, বারবার বলে দিলাম, তা সত্ত্বেও তুই এখনো যাসনি, যা তুই যা। তো শেঠজি একথা বলতে বলতে তিনি রাগে গড়গড় করতে করতে দরজা খুললেন। দরজা খুলতেই তিনি দেখতে পেলেন যে স্বয়ং গুরু মহারাজ দরজার কাছে দাঁড়িয়ে আছেন।
গুরুদেবকে দেখেই শেঠজি বললেন, মহারাজ আপনি? গুরুদেব বললেন, তাহলে আমাকে দেবে তো? অর্থাৎ আমি এসেছি, তার মানে তুমি আমাকে দেবে, তাই তো? শেঠজি তখন বললেন যে, মহারাজ ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। পণ্ডিতজি বললেন, দেখো তুমি আমাকে চিনতে পেরেছো, আমি এসেছি বলে তুমি আমাকে যখন দেখলে, দরজা খুললে, তারপর তুমি আমাকে দেখলে, এবার তুমি আমাকে খাবার দিতে চাইছো। কিন্তু অন্য কেউ এলে, অন্য কেউ যদি এখন আসতো, তাকে তুমি তাড়িয়ে দিতে। আবার তুমি তাদেরকে গালাগালিও করছো। অন্যদেরকে হলে তো তুমি খাবার দিতে না। দেখো বাবা, একে কিন্তু দান বলা যায় না। তুমি দান সদাব্রত পালন করছো, তুমি অন্ন দান করছো, অথচ তোমার মুখে গালাগালিও রয়েছে। এর মানে কি? এর মানে তোমার মধ্যে অহংকার প্রবেশ করেছে। তুমি এই যে নিরন্ন মানুষদেরকে, ক্ষুধার্ত মানুষদেরকে গালাগালি দিচ্ছ, তাদেরকে সঠিক সময়ে না এলে তাদেরকে তিরস্কার করছো, তাড়িয়ে দিচ্ছ, কিছু খাবার দিচ্ছ না। তো এতে তোমার কত ক্ষতি হয়েছে জানো? তোমার কত পাপ হচ্ছে জানো? শেঠজি কাতর স্বরে বললেন, মহারাজ এরূপ ভুল আর হবে না, আমি এরূপ ভুল আর করবো না। আমি আপনার কাছে কথা দিচ্ছি মহারাজ, আমি আপনার কাছে কথা রাখছি যে আজ থেকে এ ভুল আর হবে না। যে যখনই আসুক না কেন, কাউকে আমি আর ফেরাবো না। তখন থেকে কেউ যদি যে কোনো সময় আসুক না কেন, তাকে শেঠজি কিন্তু আর ফেরাতেন না, কিছু না কিছু হলেও খাবার দিতেন। গল্পটি ছোট, কিন্তু এর মধ্যে একটা গভীর নীতি কথা আছে। ভগবান তিনি আমাদের কাছে নানা রূপে আসতে পারেন, আমরা হয়তো সবসময় তাকে চিনতে পারি না। অহংকারের বশবর্তী হয়ে আমরা ভুলভাল কাজ করে থাকি। গল্পটিতে আমরা এটাই শিক্ষা পাই যে যাকেই দান করি না কেন, যাতে করে আমরা ভক্তির সাথে, যত্নের সাথে দান করতে পারি। তাই শাস্ত্রেও বলা আছে, শ্রিয়া দেয়ম হ্রিয়া দেয়ম, শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম। অহংকার শূন্য হয়ে দান করতে হয়। অহংকার শূন্য হয়ে দান করলে যিনি গ্রহীতা, তিনিও তৃপ্তির সাথে গ্রহণ করেন। ভগবান ভাবের ভিখারি, তিনি প্রেমের ভিখারি। আমার ভাব যদি বিরক্তির হয়, আমার মধ্যে যদি অহংকার থাকে, তো ভগবান সেখানে আসেন না। আর আমার দেবার ভাব যদি যথার্থ হয়, তো ভগবান দুহাত বাড়িয়ে তা গ্রহণ করেন, তিনি পরম তৃপ্তি ভরে তা গ্রহণ করেন। তাই একথা বলা হয়, অহংকারী দুর্যোধনের রাজভোগ ছেড়ে শাক অন্ন খান প্রভু বিদুরের ঘরে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।